সরকার পতনের প্রভাব পড়েছে বাংলাদেশের ক্রিকেটেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন পরিচালকও রয়েছেন আত্মগোপনে। এমনকি পদত্যাগ করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া গুঞ্জন রয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন একাধিক বোর্ড কর্তাও। এমন অবস্থায় বড় কিছু পরিবর্তন আসতে চলেছে ক্রিকেট বোর্ডে, এ নিয়ে আলোচনাও চলছে। এখন প্রশ্ন উঠছে, বোর্ডে পরিবর্তন আসলে প্রধান কোচ হিসেবে কি থেকে যাচ্ছেন হাথুরু সিংহে? বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে পাকিস্তানে। কয়দিন পরই পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। সিরিজ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে আলাপ করেছেন হাথুরু সিংহে। সেখানে তিনি জানিয়েছেন বোর্ডে কি চলছে এ ব্যাপারে তার কোনো ধারণা নেই। যতদিন পর্যন্ত বোর্ডের সঙ্গে তার চুক্তি আছে ততদিন পর্যন্তই দায়িত্ব পালন করতে চান। আমার কোনো ধারণা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি চলছে। আমার ভবিষ্যতের কথা বললে যতদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। 2023 সালের ফেব্রুয়ারি মাসে 2 বছরের জন্য দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন চান্দিকা হাথুরু সিংহে। সেই হিসেবে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব থাকার কথা তার। অবশ্যই এই লঙ্কান কোচ জানিয়েছেন বোর্ড কোনো পরিবর্তন আনতে চাইলে সেই সিদ্ধান্তও মেনে নিতে রাজি তিনি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায় আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব। এদিকে চান্দিকা হাথুরু সিংহেকে চুক্তির আগে ছাঁটাই করা হলে বিসিবিকে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা। একাধিক সূত্রের খবর এই মুহূর্তে বোর্ড এই ঝুঁকি নিতেও রাজি। হাথুরু সিংহে প্রতি মাসে প্রায় 45 লক্ষ টাকা করে নিয়ে থাকেন। সেই হিসেবে পাকিস্তান সিরিজের পর হাথুরু সিংহেকে চাকরি থেকে বাদ দিলে 6 মাসের জন্য প্রায় 2 কোটি টাকা জরিমানা দিতে হবে বিসিবিকে। পাশাপাশি ক্রিকেট পাড়ায় বড় গুঞ্জন বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হতে পারেন ফারুক আহমেদ। তবে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক এই দায়িত্ব নিলে হাথুরু সিংহে যে থাকছেন না সেটা অনেকটাই নিশ্চিত। কারণ প্রধান নির্বাচক থাকাকালীন হাথুরু সিংহেকে দল নির্বাচনের সুযোগ করে দেওয়া সংক্রান্ত নিয়মের প্রতিবাদ করে ফারুক পদত্যাগ করেছিলেন 2016 সালে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।